হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপির সাথে তোমাদের আবারও স্বাগত। আজকের রেসিপি হলো দই কাতলা রেসিপি। বিয়েবাড়ির স্টাইলে দই কাতলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের বাড়িতে যে কোনো ছোট বড় অনুষ্ঠানে এই রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারো। শুধু ভাতের সাথে নয়, যে কোনো ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথেও তোমরা সার্ভ করতে পারো। দুর্দান্ত হয় খেতে। তো চলো রেসিপিটি তৈরির জন্য কি কি উপকরণ লাগে আমরা দেখে নিই। দেখো, রেসিপিটি তৈরির জন্য প্রথমেই আমি কাতলা মাছ নিয়েছি। আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি আর কাতলা মাছটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। কাতলা মাছের এই রেসিপিটি তৈরি করতে আমি কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি। আর দেখো, প্রথমেই আমি ম্যারিনেট করে নিচ্ছি। 1 টুকরো লেবুর রস আমি দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। এরপর ভালো মতো মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। রেসিপিটি তৈরির জন্য আর কি কি উপকরণ লাগবে চলো দেখে নিই। দেখো, প্রথমে নিয়েছি আমি গোটা গরম মশলা আর 2 টেবিল স্পুনের মতো আদা রসুন আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কাকে আমি ভালো মতো বেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে 6 থেকে 7টা কাজু বাদাম আর দইটাকে আমি ভালো মতো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করার কারণ হলো দইটা যাতে ফেটে না যায়। আর ছোট বাটির 1 বাটি আমি সরষের তেল নিয়েছি পরিমাণ মতো লবণ আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এরপর দেখো, আমি গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটাকে আমি ভালো মতো গরম করে নেব। দেখো, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব লাল লাল করে আমি মাছগুলোকে ভাজবো না, হালকা করে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখো, আমি মাছগুলোকে খুব লাল করে ভাজিনি, হালকা বাদামি কালার চলে এসেছে, সেই মতো আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি ফোড়ন হিসেবে ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এতে ফ্লেভারটা সুন্দর আসে। গোটা গরম মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম। এরপর পেঁয়াজ বাটাটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর হালকা বাদামি কালার চলে এসেছে। এরপর আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এরপর মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখো, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি কাজু আর দইয়ের পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। কাজু আর দইয়ের পেস্টটা দেওয়ার পর আবারও ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। দেখো, মশলাটাকে একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা তোমরা অবশ্যই দেখে দেবে। তোমরা যতটা পরিমাণ মাছ নেবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা লবণটা অবশ্যই দেখে দেবে। এরপর মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি।
দেখো মশলা থেকে ভালো মতো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আমি খুব একটা বেশি দেব না, হালকা গ্রেভি মতো থাকবে, সেই পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়ে দেব। এরপর ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো ঝোলটা ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেবার পর আমি হালকা একটু নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য, যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখো মাছগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা দেখো গ্রেভি গ্রেভি টাইপস হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি চেরা 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দেখো আমাদের দই কাতলা একদম রেডি হয়ে গেছে। নামানোর মুখে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর দিয়েছি 1 টেবিল স্পুনের মতো ঘি, আর তৈরি হয়ে গেছে আজকে দই কাতলা। হালকা নাড়াচাড়া করে আমি 10 মিনিট রেস্টে রেখে তারপর আমি সার্ভ করে দেব। সত্যি কথা বলতে গরম গরম ভাতের সাথে তো সুন্দর লাগেই, তার সাথে লাগে ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সাথেও তোমরা সার্ভ করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এরপর আমি একটা প্লেটের ওপর আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবার কাছে এতটুকু অনুরোধ রইল, যারা দেখছো ভিডিওটা তারা ফুল ভিডিও ওয়াচ করো। আজকের মতো টাটা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর দই কাতলা রেসিপিটা তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, অবশ্যই সুন্দর লাগবে। আর বাড়িতে বানিয়ে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকে এতটুকুনি, দেখা হবে অন্য একটা আবার রেসিপি বা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।